মেডিকেল ইমেজিং ইনভেস্টিগেশনস এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি। খুব রুটিনলি প্রেসক্রাইব হয়, প্রেসক্রাইব করা হলেই আমরা অনেক পেশেন্টদের পাই যারা জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু এটা কতটা জরুরি, এটা কি খুব জরুরি, শুনেছি খুব পেইনফুল বা এটসেট্রা এটসেট্রা। তাই এটা নিয়ে এটাই বলার যে ইউজুয়ালি ইন্ডিকেশন থাকলে তখনই প্রেসক্রাইব করা হয়। একটা এন্ডোস্কোপিক এটা একটা ডায়াগনস্টিক জিনিস, এটা নিয়ে দু একটা কথা বলা। এন্ডোস্কোপিতে কি হয়, বেসিক্যালি আপনার মুখ দিয়ে একটা ক্যামেরা গিয়ে আপনার পেটের খাদ্যনালীর ভেতরটা, স্টামাকের ভেতরটা, ইনার লাইনিংটা বেসিক্যালি এক্সামিন করা যায় আপ টু দ্য সেকেন্ড পার্ট অফ ডোরনাম ইউজুয়ালি। আর কোলোনোস্কোপির ক্ষেত্রে পায়খানার রাস্তা দিয়ে একটা ক্যামেরা গিয়ে পুরো কোলনটা, ইনফ্যাক্ট কোলনার মানে আইলিয়াম যেটা ছোট অন্ত্র বৃহদন্ত্রের জাংশন, সেখানেও কিছুটা এক্সামিন করা যায়। এটার যেটা সুবিধে হচ্ছে, যদি আমরা মিউকোজাল লিশন কিছু থাকে সেটাকে আমরা কমনলি খুব তাড়াতাড়ি ডায়াগনোজ করতে পারি এবং আর্লি ডায়াগনোজ করলে সেটার ট্রিটমেন্ট করাটা আমাদের জন্য ইজি হয়। কমন জিনিসের মধ্যে কি, যেমন স্টামাকে আলসার্স হতে পারে, ছোটোখাটো মিউকোজাল কিছু জিনিসপত্র হয়, অনেক সময় সেগুলো থেকে ব্লিডিং হয় বা ব্যথা হয়, সেগুলো কিন্তু ট্রিট করা সম্ভব। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি, অনেকেই আমরা আজকাল পেশেন্টদের পাই যারা হয়তো এরকম ধরনের সিমটমস হচ্ছে, সেগুলোকে ইগনোর করছেন, হয়তো একটা টিউমার ডেভেলপ করছে, সেটা থেকে ব্লিডিং হচ্ছে, হয়তো কালো পায়খানা হচ্ছে বা পায়খানার রাস্তায় পায়খানার সাথে রক্ত মিশে আসছে, সেগুলোকে ইগনোর করা হচ্ছে জাস্ট এই ভয়টার কারণে যে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করলে সেটা একটা পেইনফুল প্রসিজার বা এরকম কিছু। সেটা কিন্তু একেবারেই নয়। এই প্রসিজারগুলো সিডেশনেও করা সম্ভব এবং বেশিরভাগ জায়গাতেই ঘুমের ওষুধ দিয়ে, হালকা ঘুম পাড়িয়ে সিডেশন দিয়ে করা হয় এবং সেটা যথেষ্ট ওয়েল টলারেটেড একটা জিনিস। তাই এটা নিয়ে ভয় না রেখে অবশ্যই আপনাকে প্রেসক্রাইব করা হলে সেটা করিয়ে নেওয়া এবং তারপরে সেটা রিলেটেড গাইডেন্স নেওয়াটা কিন্তু জরুরি। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক, কনসালটেন্ট অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড জিআই সার্জন। আমরা অবশ্যই এগুলোকে একসাথে টিম করলে উই ক্যান হোপ ফর আ বেটার টুমরো।